বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের পড়ার কাছ থেকে শুরু হবে। যদিও শব্দ অর্থগুলো আমরা গত ক্লাসে পড়িয়ে দিয়েছিলাম, তারপর আরেকবার আমরা আজকে পড়ে নিই। খাইয়াতুন, দর্জি। খাইয়াতুন, দর্জি অর্থাৎ টেইলার। তারপরে লাব্বানুন, গোয়াল। লাব্বানুন, গোয়াল। ইয়াদুন, শিকারী। সাইয়্যিকুন, চালক। সাইয়্যিকুন, ড্রাইভার বা চালক। তব্বাখুন, পাচক, মানে যে রান্না করে, রাধক বা রাঁধুনি যাই বলে। লাইবুন, খেলোয়াড়। সাদিকুন, সত্যবাদী। কাযিবুন, মিথ্যাবাদী। মুতাওয়াদিউন, বিনয়ী। মুতাকাব্বিরুন, অহংকারী। এই শব্দগুলো রং হবে শেষে গোলটা যোগ করলে, অর্থাৎ মেয়েলি শব্দ হবে। এখন নিচের বাক্যগুলো সম্পর্কে প্রশ্ন উত্তর করো, মানে নিজেরাই এগুলো প্রশ্ন উপরে প্রশ্ন উত্তর বানাতে বলবে। আগে আমরা বাক্যগুলো পড়ি, তারপরে না প্রশ্ন উত্তর দেখবো। হাজাল ওয়ালাদু সাদিকুন ওয়া যালিকাল ওয়ালাদু কাযিবুন। হাজাল ওয়ালাদু, তো এভাবে বলতে পারেন, হাল হাজাল ওয়ালাদু সাদিকুন ওয়া যালিকাল ওয়ালাদু কাযিবুন, এভাবে বলা যেতে পারে। যদি প্রশ্ন করা হয় যে হাল হাজাল ওয়ালাদু, সেটাতে হাল বসালেই হবে। হাল হাজাল ওয়ালাদু, এই ছেলেটি কি সাদিকুন, সত্যবাদী। ওয়া যালিকাল ওয়ালাদু, এই ছেলেটি কি কাযিব, মিথ্যাবাদী। তো উত্তর হবে নাম। নাম হাজাল ওয়ালাদু সাদিকুন ওয়া যালিকাল ওয়ালাদু কাযিবুন। ছেলেটি সত্যবাদী এবং ওই ছেলেটি মিথ্যাবাদী। মাহমুদুন সাইয়্যিদুন মাহিরুন, মাহমুদ একজন দক্ষ শিকারী। মাহমুদ একজন দক্ষ শিকারী। এখন প্রশ্ন করা যেতে পারে, হাল মাহমুদুন সাইয়্যিদুন মাহিরুন, মাহমুদ কি একজন দক্ষ শিকারী। এরকম ভাবে তাহলে উত্তর হবে নাম। মাহমুদুন সাইয়্যিদুন মাহিরুন, মাহমুদ একজন দক্ষ শিকারী। এরপর হুয়া আম্মু বাশির, সে বাশিরের চাচা। সে বাশিরের চাচা। আম্মু বাশির, বাশিরের চাচা। পরে ফাতেমা তো, ফাতেমা। আনতি রিয়াতুন মাহিরাতুন, আনতি তুমি। সাইয়্যিদাতুন মাহিরাতুন, রাঁধুনি। খৈয়াতুন, না সরি, দর্জি। তুমি একজন দক্ষ দর্জি। হাজাল লাব্বানু রাজুলুন তাইয়্যিব ওয়া হাযিহি লাব্বানাতু ইমরাতুন তাইয়্যিবা। তাহানু, এই গোয়ালে বা এই গোয়াল, রাজুলুন তাইয়্যিবুন, একজন উত্তম লোক। ওয়া হাযিহি লাব্বানাতু ইমরাতুন তাইয়্যিবাতুন, এবং ওই গোয়ালে একজন কি উত্তম ভালো মহিলা। হাযাত তাজিরু, এই ব্যবসায়ীটি। গনিয়্যুন ওয়া মুতাওয়াদিউন, দুটা গুণ বলেন, গনিয়্যুন ওয়া মুতাওয়াদিউন, ধনী এবং বিনয়ী। তাহলে এই গোয়ালে, মানে এই ব্যবসায়ীটি ধনী এবং বিনয়ী। ফাতিমাতু, ফাতিমা তাব্বাকাতুন মাহিরাতুন, ফাতিমা একজন তাব্বাকাতুন মানে মাহিরাতুন মানে একজন রাঁধুনি। হ্যাঁ, তারপরে বিনতুহা সাইয়্যিদাতুন মাহিরাতুন, এবং তার মেয়ে একজন দক্ষ দর্জি। এবং তার মেয়ে একজন দক্ষ দর্জি। হাযিহিল মারআতু মুতাওয়াদিআতুন, হাযিহিল মারআতু, এই মহিলাটি, তাওয়াদিআতু কি, এই মহিলাটি অহংকারী।
বিনয়ী এই মহিলাটি বিনয়ী বিনয়ী। এই মহিলাটি কি বিনয়ী। বিনয়ী ইসমুহা জাইনাব, তার নাম জাইনাব। তার নাম জয়নাব। ওয়াতিলকাল মারআতু, এবং ওই মহিলাটি মুতাকাব্বিরাতুন, অহংকারী। এবং ওই মহিলাটি অহংকারিণী। পরে ইসমুহা ইসমুহা সুআদ, তার নাম কি সুআদ। তার নাম সুআদ। জাইনাবু ফাল্লাহাতুল কারিয়া, আল্লাহাতুল কারিয়া। জাইনাবু ফাল্লাহাতুল কারিয়া। জয়নাব জাইনাব গ্রামের মিষ্টি। ওয়াসুআদু তাবিবাতুন মাদিনাতি, ওয়াসুআদু তাবিবাতুল, এবং সুআদু হলো মদিনা শহরের চিকিৎসক। শহরের চিকিৎসক শহরের চিকিৎসক ডাক্তার। ডাক্তার। শহরের কি ডাক্তার। এখানে তার অহংকার একটু বেশি। সেজন্য বলছে যে এটি মুতাকাব্বির, ফাতিলকাল মারাতু মুতাকাব্বির। এরপরে আজকে হোমওয়ার্ক হিসেবে আপনাদের কাছে কথা দেওয়া হবে, কিছু জিনিস দেওয়া হবে। এগুলো যদি করতে পারেন আশা করি মোটামুটি আপনাদের কিছু একটা অর্জন হবে। সেটা কি, একজন ব্যবসায়ী হিসেবে নিজের সম্পর্কে তিনটি বাক্য। একজন ব্যবসায়ী হিসেবে নিজের সম্পর্কে তিনটি বাক্য বলুন। আপনি মনে করেন নিজে একজন ব্যবসায়ী, বলবেন আনা তাজিরুন গানিয়ুন, আনা তাজিরুন মাশহুরুন, তারপরে আনা তাজিরুন আমিনুন ওয়া সালিহুন। আমি একজন কি বিশ্বস্ত ব্যবসায়ী এবং সৎ ব্যবসায়ী, সালেহ। আচ্ছা, এভাবে নিজে বানানো। শিকারী খালেদকে লক্ষ্য করে তিনটি বাক্য বানানো। খালেদ মনে করেন একজন শিকারী, শিকার করে, তখন তাকে লক্ষ্য করে তিনটা বাক্য বানাতে হবে। চাইলে আরো বেশি করে বানাবে, যেমন বলতে পারেন খালিদুন সাইয়াদুন মাহিরুন, এরকম ভাবে বাক্য বানানো। হুয়া সাইয়াদুন, হুয়া সাইয়াদ কাদিম, মানে সে কি কাদিম, মানে মাহিরুন বলে সে একজন অভিজ্ঞ। এরকম ভাবে নিজে থেকে বানানোর চেষ্টা করা। হুজুর এটা কিভাবে বানাবো? দেখছি এই গরু শিকার করলো, এটা কিভাবে বানাবো? এখানে যে বলা হয়েছে এগুলোকে ফলো করে যদি আপনি বাক্য লেখেন, মোটামুটি অনেকগুলো বাক্য 15টা বাক্য হয়ে যায়। তো 15টা বাক্য লিখতে পারলে এটা অনেক কিছু। আশা করি এটা আপনারা করে আনার চেষ্টা করবেন। এরপরে আসি শব্দ। মাহির মানে প্রসিদ্ধ, মাহিরতন দক্ষ, মাহিরতন মানে দক্ষ। এখন অদক্ষ কি এখানে বলবেন উনি যে গয়রু মাহির বা গয়রু মাহির, তিন গয়রু শব্দ, গয়রু মানে নয়, প্রসিদ্ধ মানে দক্ষ নয়, তার মানে কি অদক্ষ। দক্ষ নয় মানে কি অদক্ষ। তো অদক্ষতার জন্য গয়ের শব্দটা ব্যবহার, গয়ের শব্দটা মানে না বুঝা, মানে এই কাজ তার দ্বারা নয়, এরকম আছে, বুঝছেন? দক্ষ আর অদক্ষের মধ্যে এই একটা জিনিস পার্থক্য। এইখান থেকে আপনি যে কোনো জিনিসের ক্ষেত্রে ব্যবহার করতে যাবেন, সেক্ষেত্রে গয়ের শব্দটা বলতে পারেন, তো সেরকম অদক্ষ, একজন অপ্রসিদ্ধ লোক, অপ্রসিদ্ধ গয়রু মাহির, ঠিক আছে? এরকম ভাবে বলবেন। উনি উদাহরণ হিসাবে আরো কিছু দিয়েছে। মাশহুর মানে প্রসিদ্ধ, গয়রু মাশহুর অপ্রসিদ্ধ, মাশহুরাতুন গয়রু মাশহুরাতিন প্রসিদ্ধ, লাযীযুন সুস্বাদু অসুস্বাদু, যেটা সুস্বাদু নয়, তাহলে গয়রু লাযীযিন অসুস্বাদু, লাযীযাতুন গয়রু লাযীযাতিন অসুস্বাদু, মানে যেটা সুস্বাদু নয়। ঠিক আছে, এগুলোকে যদি আপনি বানাতে চান সেক্ষেত্রে এরকম ভাবে গয়ের শব্দটাকে ব্যবহার করতে পারেন। তবে যেটার ক্ষেত্রে বিপরীত শব্দ দেওয়া আছে,
যেটার ক্ষেত্রে বিপরীত শব্দ দেওয়া আছে সেটার ক্ষেত্রে কিন্তু আর ব্যবহার করা যাবে না। মনে করেন যেটা একটা জিনিস ভালো জিনিস, ভালোটার বিপরীত খারাপ জিনিস, সেটা যদি আপনার শব্দ আপনার জানা আছে, আপনি পারেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে গয়ের শব্দ ব্যবহার করা যাবে না। যেমন লাজিজুল শব্দ হলো সুস্বাদু, তার বিপরীত শব্দ কিন্তু জানা নেই বা নাই, তো যেহেতু নাই সেখানে কিন্তু গয়রুল আজিজ বানানো হয়েছে। বুঝে আসছে? মাশরুম মানে জি। প্রসিদ্ধ, আর অপ্রসিদ্ধ এটা আরবি নেই, তো সেক্ষেত্রে গয়রু মাশরুম বলে সে অপ্রসিদ্ধকে বানানো হয়েছে। কিন্তু যেটার আপনার অর্থ মানে শব্দ আছে, বিপরীত শব্দ আছে, তো সেটার ক্ষেত্রে কিন্তু আপনি আর কি করতে পারবেন না, গয়ের শব্দ ব্যবহার করতে পারবো না। পারবেন না। যেমন আপনি বললেন নাহারুন মানে দিন, আমি গয়রু নাহার বলা যাবে না, কারণ দিনের বিপরীত শব্দ রাত, আর রাতের আরবি তো আছে লাইল। লাইলুন। বুঝে আসছে? জি। তো যেটার বিপরীত শব্দ আছে ওটার জন্য আপনার আর গয়ের শব্দ ব্যবহার করা যাবে না। এরপরে দেখতে বাক্য দিয়েছে রাশিদুন লাইবুন মাহিরুন, অর্থ কি? রাশিদ একজন রাশিদ একজন দক্ষ খেলোয়াড়, দক্ষ খেলোয়াড় না, দক্ষ খেলোয়াড়, খেলোয়াড়। খেলোয়াড়। ওয়া আনতা লাইবুন গায়রু মাহিরিন, তুমি ওয়া আনতা লাইবুন একজন গায়রু মাহিরিন, তুমি একজন অদক্ষ খেলোয়াড়, অদক্ষ খেলোয়াড়, আর অদক্ষ খেলোয়াড়, তুমি একজন অদক্ষ খেলোয়াড়। পরে হাজিহি সামাকাতুন লাযীজাতুন, এই মাছ, এই মাছটি সুস্বাদু। এই মাছটি কেন? হাজিহি মাছ একটি সুস্বাদু মাছ, হ্যাঁ একটি সুস্বাদু মাছ, সুস্বাদু মাছ, হ্যাঁ, সুস্বাদু। হ্যাঁ এটি সুস্বাদু। ওয়া তিলকা সামাকাতুন গায়রু লাযীজাতিন, এবং ওই এবং উহা একটি অসুস্বাদু মাছ, অসুস্বাদু মাছ, যেটা সুস্বাদু নয়। হাজিহি জারিদাতুন মাশহুরাতুন, জারিদাতুন মানে পত্রিকা, হাজিহি জারিদাতুন মাশহুরাতুন অর্থ কি হবে? ইহা একটি প্রসিদ্ধ পত্রিকা, পত্রিকা, ইহা একটি প্রসিদ্ধ পত্রিকা। ওয়া তিলকা জারিদাতুন গায়রু মাশহুরাতিন, এবং উহা একটি অপরিচিত পত্রিকা, অপ্রসিদ্ধ পত্রিকা, এবং উহা প্রসিদ্ধ পত্রিকা। আজ কিতারুন সারিউন, এটি একটি দ্রুতগামী রেলগাড়ি, একটি দ্রুতগামী রেলগাড়ি। দ্রুতগামী রেলগাড়ি, রেলগাড়ি তর মানে কি? রেলগাড়ি, রেলগাড়ি। ফাযালিকা কিতারুন গায়রু সারিই, এবং উহা একটি অদ্রুতগামী রেলগাড়ি, অদ্রুতগামী রেলগাড়ি, অদ্রুতগামী রেলগাড়ি। তো এটার বিপরীত শব্দ আছে, চাইলে ওটাও আছে, ব্যবহার করতে ঠিক পারেন। তাতিউন, তাতিউন মানে ধীরগামী, তাতিউন মানে কি? ধীরগামী। ধীরগামী। তারপরে হাজাল জাবালু আলী ওয়াযালিকাল জাবালু গায়রু আলী, হাজাল জাবালু আলী, একটি দামি, একটি উঁচু পাহাড়, এবং পাহাড়, এবং উহা একটি উঁচু পাহাড়, উঁচু পাহাড় মানে নিচু পাহাড়, উঁচু পাহাড়, উঁচু পাহাড়। এটা কিন্তু হবে না। এখানে যদি হাজার ব্যবহার করি তাহলে কি হবে? কোন শব্দটা? এখানে তো গায়রি শব্দটার ব্যবহার দেখানো হয়েছে, তাহলে এখানে আমরা হাজার ব্যবহার করব। গায়ের ব্যবহার, এখানে মূলত ব্যবহারটা গায়রির ব্যবহার দেখানো হয়েছে, এই জন্য এই ব্যবহার করতে হবে। এখানে গায়ের ব্যবহার দেখানো হচ্ছে। আচ্ছা, খেয়াল করি তাহলে। গায়রু আলী, উঁচু পাহাড়। হাযিহিল মানারাতু আলিয়াহ, ফাতিলকাল মানার গায়রু আলিয়াহ, একটি উঁচু মিনার, এই মিনারটি আলিয়াহ উঁচু, এবং এই মিনারটি উঁচু, এবং ওই মিনারটি নিচু, এবং হ্যাঁ, মিনারটি এবং ওই মিনারটি অউচু মানে নিচু, এবং ওই মিনারটি মানে কি? নিচু। নিচু। তাহলে আজকে
কয়েক শব্দের ব্যবহার দেখানো কি দেখানো হলো? কয়েক শব্দের ব্যবহার। আচ্ছা, এরপরে সাধারণ প্রশ্ন, বিশেষ প্রশ্ন, আম সহ আম ছাড়া, আম সহ আম ছাড়া। আমছাড়া হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটা পড়া, ভালো করে বুঝতে চেষ্টা করুন। সাধারণ প্রশ্ন দেখেন, স্বাভাবিক প্রথমে সাধারণ প্রশ্ন, আল আনতা মুসলিম, তুমি কি মুসলিম? নাম আনা মুসলিম তারা বললো নাম আনা মুসলিম, আমি মুসলিম। হ্যাঁ আমি মুসলিম। তো জিজ্ঞাসা করলো হাল হাল হুয়া মুআল্লিম, তোমার সে কি শিক্ষক? লা হাল হুয়া মুআল্লিম, লা সে কি লা শিক্ষক? তিলমিজু। লা বাল হুয়া তিলমিজুন তো কি হবে? লা হুয়া তিলমিজু। লা বাল হুয়া তিলমিজুন লা হুয়া তিলমিজু। লা তিলমিজুন, সে একজন সে একজন ছাত্র। ছাত্র। আচ্ছা, এরপরে বলছে আম মুসলিমুন আনতা। এখন আম বিশেষ প্রশ্ন, আম সহ আম ছাড়া। প্রথম এখানে দেখেন, প্রথম দুটা প্রশ্নের মধ্যে আম ছাড়া, আর পরে একটা প্রশ্নের মধ্যে আম সহ। তাহলে এবার মিলান, মুসলিমুন আনতা, তুমি কি মুসলিম? দেখেন আম নেই, তো বললো না আনা মুসলিম, আমি মুসলিম। এটা কোনো বিশেষ প্রশ্ন। মুসলিমুন আনতা, আর মুশরিকুন আনতা, তুমি কি মুশরিক? তো বাল আনা মুসলিম, মুসলিম না বরং আমি কি একজন, একজন মুসলিম মুসলিম। বাল আনা মুসলিম, বরং আমি একজন মুসলিম। বিশেষ প্রশ্ন, মুসলিমুন আনতা আম মুশরিক, মুসলিমুন মুসলিমুন আনতা আম মুশরিক, তুমি কি একজন মুসলিম না না তুমি একজন মুশরিক? মুসলিম নাকি মুশরিক? তুমি কি মুসলিম নাকি মুশরিক? মুসলিম। তুমি কি মুসলিম নাকি মুশরিক? তো তুমি কি একজন মুসলিম নাকি একজন মুশরিক? তো উত্তর শুধু মুসলিম, যেটা হবে সেটা, কারণ এখানে বিশেষ প্রশ্ন আম সহ, আম দিয়ে শুরু হয়েছে। বিশেষ প্রশ্ন আম কি করে? আম সহ হয়েছে। আম সহ তো যেটা উত্তর হবে সেটা দিলেই হবে। তো যতটুকু উত্তর ঠিক করো কি মুসলিম মুসলিম। আবারও দেখানো হচ্ছে ঠিক করে আলহাজা কলামুন নাকি কলম, কি কর? সে বলুন না হাজা কলম, মনে ঠিক নাম হাজা আদি বিস্তরত কি রুলার, সে বলল না বাল হাজা কলম, না বলাই কি কলম। কলম। এরপরে আবারও দেখানো হচ্ছে বিশেষ প্রশ্ন, সাধারণ প্রশ্ন, আম সহ আম ছাড়া, কলামুন হাজা, এটা কি কলম? কি কলম? সে বলল না নাম হাজা হাজা কলম, কলম। হাজা কলামুন আনিস্তরাতুন হাজিহি, ইহা কি রুলার? লা বাল লা বাল হাজা কলামুন এবার হলো আম সহ, কলামুন হাজা মিসরাতুন, কলম রুলার, কলম রুলার, উত্তর বললো মিসরাত। এরপর বললো আনিস্তরাতুন হাজি আম কলামুন, রুলার নাকি কলম? ইহা কি রুলার নাকি কলম? মিস্টারুন কলম, সে বললো কলম রুলার। এরকম ভাবে আরো দেওয়া হয়েছে, আমরা যতটুকু বোঝার দরকার আমরা আশা করি এতটুকুর মধ্যে বুঝে এসেছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এরপরে এই প্রশ্নগুলো সব যে বিস্তারিত ভাবে আরো তুলে ধরছে, সাধারণ প্রশ্ন, বিশেষ প্রশ্ন আম ছাড়া, আম সহ, আবার একটা সাধারণ প্রশ্ন, আবার একটা বিশেষ প্রশ্ন আম ছাড়া, আবার বিশেষ প্রশ্ন আম সহ, এরকম ভাবে উনি এখানে তো আনছেন, এরপরে পরে একটা ফুল একটা লিস্ট আবার উনি এখানে তুলে ধরেছেন। আশা করি আমরা যতটুকু পড়ছি এর মধ্যে থেকে বুঝে এসেছি। হুজুর, হাল এবং জি। কি দুটাতে কি হয়েছে, কিন্তু হাল এবং এই দুটা যখন আমি ব্যবহার করব এটার মধ্যে আদার পাঠ, ইনাবাতুন একটি আঙ্গুর, তুফাহাতুন একটি আপেল, রুমানাতুন একটি আম। তো ফলের নাম আরবি দেখানো হয়েছে, তো শব্দগুলোকে আলাদা
ইনাবাতুন একটি আঙ্গুর। ইনাবাতুন একটি আঙ্গুর। তুফাহাতুন একটি আপেল। রুমানাতুন একটি আনার। তরমুজ। ফুলুন মিষ্টি। আমি কলম এবং একটি প্রশ্ন করছি। হাজা কলামুন জাইয়িদ, ইহা একটি ভালো কলম। একটি ভালো কলম। ওয়াতিলকা মিসরাতুন জাইয়িদ, উহা একটি ভালো ভালো রুলার। আল কলামু মারিফা, আল কলামু জাইয়িদুন ওয়াল মিসরাতু জাইয়িদাতুন। কলমটি ভালো এবং স্কেলটি ভালো। স্কেলটিও ভালো। আল হাজাল কলামু জাইয়িদ ওয়াতিলকাল মিসরাতু জাইয়িদাতুন। এই কলমটি ভালো এবং ওই কলমটি ভালো। ওই রুলারটি আর স্কেলটি ভালো। হাজা কুফলু মা যালিকা মিফতাহ। একটি তালা এবং একটি তালা, চাবি। আকুফলু কাবীরুন ওয়াল মিফতাহু সাগীরুন। তালাটি হলো বড় এবং চাবিটি ছোট। ইহা একটি বড় তালা। ইহা একটি বড় তালা এবং উহা একটি ছোট চাবি। একটি বড় তালা এবং কাবীরুন ওয়াল মিফতাহু সাগীরুন। উহা একটি ছোট চাবি। আল কুফলু কাবীরুন ওয়াল মিফতাহু সাগীরুন। তালাটি বড় এবং চাবিটি ছোট। হাযাল কুফলু কাবীরুন ওয়া যালিকাল মিফতাহু সাগীরুন। এই তালাটি বড় এবং ওই চাবিটি ছোট। তালাটি ছোট। হাযাল কুফলু সুন্দুকি ওয়া যালিকাল মিফতাহু সাইয়ারা। ইহা বাক্সের চাবি। ইহা একটি বাক্সের চাবি এবং উহা একটি বাক্সের থালা এবং ইহা বাক্সের চাবি এবং উহা গাড়ির চাবি। গাড়ির চাবি। তালা হবে না জোর। এটা তো হাজা কুফলুন সুন্দুকুন। হ্যাঁ, হাজা কুফলু সুন্দুক। কুফলু সুন্দুকি, কুফলু মুযাফফার, সুন্দুক মুযাফফ ইলাইহি। এখানে তালা শব্দ হবে না, এখানে তো আমরা চাবি বলতেছি। না, তালাই বলেছি। বাক্সের তালা। বাক্সের তালা। ওয়া যালিকা মিফতাহু সাইয়ারা, এবং উহা গাড়ির চাবি। উহা গাড়ির চাবি। হাযিহি সাবুরাতুন। ইহা একটি ব্ল্যাকবোর্ড। আস-সাবুরাতু সাগীরাতুন। ব্ল্যাকবোর্ডটি ছোট। আস-সাবুরাতু নাযীফাতুন ওয়া জামিলাতুন। ব্ল্যাকবোর্ডটি পরিষ্কার এবং সুন্দর, পরিচ্ছন্ন এবং সুন্দর। হাযিহি সাবুরাতু নাযীফাতুন ওয়া জামিলাতুন। এই ব্ল্যাকবোর্ডটি পরিষ্কার এবং সুন্দর। আস-সাবুরাতু আমামাল মুআল্লিম। এই ব্ল্যাকবোর্ডটি শিক্ষকের সামনে আছে। এই ব্ল্যাকবোর্ড শিক্ষকের সামনে আছে। আমামাল মুআল্লিম সাবুরাতুন নাযীফাতুন। মুআল্লিমের সামনে ব্ল্যাকবোর্ডটি পরিষ্কার। মুআল্লিমের সামনে একটি পরিচ্ছন্ন ব্ল্যাকবোর্ড আছে। মুআল্লিমের সামনে একটি পরিচ্ছন্ন ব্ল্যাকবোর্ড আছে। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকে আমাদের তাই পর্যন্ত থাকুক। বাকিটা আমরা কি বলা হবে? থাকবে না, তারপর মাজহুল। আমি সহজে বললাম যে আমি খেয়েছি, এখানে কর্তা হলাম আমি, জানা আছে। আমাকে খাইয়েছে, কে খাইয়েছে, এখানে কর্তা জানা নেই। তো আমি খেয়েছি, এটা হবে কি মারুফ। আর আমাকে খাইয়েছে,
এটা হবে কি জানা নাই। মাজহুল। মাজহুল। মাজহুল মাজহুল। এটা হলো সহজ বিষয়। এই বিষয়টা এখানে তুলে ধরবে, আমি আপনাদেরকে আগে সংক্ষেপে বুঝালাম। এখন যদি এখানে পরিচয় দিয়ে আপনারা বুঝতে পারেন তাহলে আরো সহজেই বুঝবে। ফেলে মারুফ, দেখেন ফেলে মাজি ও মুদরে দুই প্রকার। আচ্ছা, ও একটা জিনিস আমি ভুলে গিয়েছি, আপনাদেরকে বলা হয় না। বর্তমান কাল আর ভবিষ্যৎ কাল, বর্তমান কাল আর ভবিষ্যৎ কাল ভবিষ্যৎ নামগুলো কি ছিল? হাল আর হাল মুস্তাকবিল। আর মুস্তাকবিল। মুস্তাকবিল। মুস্তাকবিল এই দুইটাকে মিলে একটা নাম দেওয়া হয়েছে। দুইটাকে একসাথে মিলানো হয়েছে কেন? দুইটা অর্থ যদিও ভিন্ন দেয় কিন্তু শব্দ লেখায় একরকম হয়। মানে এই দুইটা থেকে শব্দ গঠন একরকমই হয় কিন্তু অর্থ ভিন্ন দেয়। যেহেতু শব্দের গঠন একরকম হয় এই জন্য এই দুইটাকে মিলিয়ে একত্রে একটা নাম দেওয়া হয়েছে ফেলে মুদরে। মুদরে মিম দদ আলিফ র আইন দরে, মুদরে মুদরে যার যেমন মনে করেন সমস্যা নেই। মুদরে বলতে পারেন, মুদরে যদি বাংলায় লেখেন পয়রসু জবরকে জায়গা রয় গেলে মুদরে। ঠিক আছে, তো এটা হলো আমি কি বলছি, ওই যে কাল তিন প্রকার ছিল, কাল টেন্স। তো কাল তিন প্রকার ছিল, মাজি, হাল, মুস্তাকবিল। তো হাল আর মুস্তাকবিল অর্থাৎ বর্তমান আর ভবিষ্যৎ দুইটার শব্দ একরকম যদিও অর্থ ভিন্ন, তো যেহেতু লেখার দিক থেকে একরকম এই জন্য এটাকে একত্রে মিলে দুটাকে মিলে একটা নাম দেওয়া হয়েছে মুদরে। কি মুদরে? মুদরে বলতে বর্তমান ও ভবিষ্যৎ, বর্তমান ও ভবিষ্যৎ। এই দুটা ফেলে মাঝি আর মুদরে এই দুটো মিলে এই দুটা থেকে দুটার ভার্বের অর্থাৎ অতীতকালের ভার্ব আর বর্তমানে ভবিষ্যৎ কাল এই দুটার ভার্ব, এই ভার্বের কর্তা জানা থাকবে বা থাকবে না। অর্থাৎ কর্তা জানা থাকা বা না থাকার দিক থেকে দুই প্রকার, অর্থাৎ জানা থাকা না থাকা, জানা থাকা না থাকা। আর কর্তা জানা থাকাটাকে বলা হয় ফেলে মারুফ, আরবিতে বলা হয় মারুফ। মারুফ মানে জানা। এখানে উনি পরিচয় তুলে দিয়েছেন যে ফেল এর ফাইল বা কর্তা জানা আছে, এই ফেল বা সেই ফেলকে ফেলে মারুফ। পেরাকেটের পড়াগুলো বা ক্রিয়া এত কিছু করার দরকার নেই, ফেল বলে ফেলি। এক কথা, এই ফেলের ফাইল জানা থাকে। কর্তাটাকে, কর্তা হলো বাংলা আর আরবিতে বলা হয় ফাইল। কি বলছি? ফাইল, ফাইল। হ্যাঁ ফাইল। বাংলায় বলা হয় কর্তা, বাংলায় কি বলে? কর্তা। হ্যাঁ, ভার্বের কারক যে কর্তা যে ভার্বকে বলা হয় ফেল, আর ভার্বের কর্তা যে তাকে বলা হয় ফাইল। যেই ফেলের ফাইল জানা থাকবে, যেই ভার্বের কর্তা জানা থাকবে সেটাকে বলা হয় ফেলে মারুফ। ফেলে কি বলে? মারুফ। এই যে এই বাংলায় উচ্চারণ লিখে দিচ্ছেন, তো চাইলে এখান থেকে লিখে দিতে পারেন ফেলে মারুফ। যেমন দরাবা জায়েদ, জায়েদ মারলো, মারার কাজটা কি করলো? জায়েদ। এই যে জায়েদের জানা আছে কিন্তু মাজহুল, দেখেন ফেলে মাজহুল, এই যে নিচে দেওয়া আছে মাজহুল উচ্চারণ দেওয়া আছে, এটাকে চাইলে এখান থেকে লিখে নিতে পারেন ফেলে মাজহুলের যে ফেলের ফাইল জানা থাকবে না, ফেলে মাজহুল। যেমন দুরিবা জায়েদ, জায়েদ প্রহার করলো, জায়েদকে প্রহার করা হলো, কে মারলো? জায়েদকে মেরেছে। কে মেরেছে? জানি না, জানা নাই। যেহেতু জানা নাই, ফাইলটাকে কর্তাটাকে জানা নাই, সুতরাং এটার নাম হলো মাজহুল। মাজহুল মানে অপরিচিত। মাজহুল মানে কি? অপরিচিত, সে পরিচিত নয়, কে মারছে জানি না। বুঝছেন? যাই হোক, এই পর্যন্ত ছিল এটা আলোচনা। এই দুটো কিন্তু প্রয়োজন পড়বে, আগেই বলতে খুব প্রয়োজন পড়বে, প্রত্যেকটা ঘাটে ঘাটে প্রয়োজন পড়বে। এই মারুফ আর মাজহুল প্রত্যেকটা হেডলাইনে প্রয়োজন পড়বে, তখন গিয়ে কিন্তু ভুলে গেলে চলবে না, আপনি কিন্তু ভালো করে বুঝে নিয়ে। এরপরে আরেকটা হলো হ্যাবাচক নাবাচক। হ্যাবাচক নাবাচক। হ্যাবাচককে আরবিতে বলা হয় ইসবাত। কি বলে? ইসবাত। ইসবাত সাদি উচ্চারণ তো, আর আপনারা যদি ইসবাত বলতে পারেন রসই স ওয়াকার ফকাত ইসবাত। ঠিক আছে, আর নাবাচককে নফি। নাবাচককে কি? নাফি। নফি নায়াকার ফয়রসি ফয় দীর্ঘ নফি। ঠিক আছে, নাফি নফি একই কথা, বুঝছেন? তো হ্যাবাচককে ইসবাত আর নাবাচককে নফি। হ্যাবাচককে ইসবাত, নাবাচককে নফি।
মনে থাকবে? জি। আচ্ছা, এখন এটা সংজ্ঞা জানি, এই সংজ্ঞা নিয়ে কিন্তু চিন্তা করা লাগবে না। যে ফেল দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে বলে কি? ইসবাত। আর যার দ্বারা না করা বা না হওয়া বোঝায় তাকে কি বলে? নফি বলে। নফি। তো যে ফেল দ্বারা, যে ভার্ব দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ইসবাত ফেলে ইসবাত বলে। আর যে ফেল দ্বারা কোনো কাজ করা বা না হওয়া বোঝায় তাকে ফেলে নাফি বলে। কি বলে? নাফি বলে। আর নাফি চেনার উপায় হলো এটা মা হবে, মা মা। যেমন ফাআলা সে করলো, এখন যদি মা যোগ করি মা ফাআলা, মাফালা। মা ফাআলা। যেমন এখানে দেখেন নাসরা, সাহায্য করা, এটা হলো হ্যাঁ বাচক ইসবাত। এর সাথে মা লাগান তাহলে কি হবে? মা নাসরা, সে সাহায্য করেনি, সে সাহায্য করেনি। এটা হলো না বাচক নাফি। ইসবাত নফি, মারুফ মাজহুর, মারুফ মাজহুর, ইসবাত নফি, মারুফ মাজহুর, ইসবাত নফি। বুঝছেন তো কথাটা? জি। মারুফ মাজহুর, ইসবাত নফি। এই চারটা জিনিস আমাদের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে প্রয়োজন পড়বে। এই জন্য এই নামগুলো ভালো করে বুঝতেও হবে, মুখস্থ রাখতে হবে, এবং কোনটা কার সাথে সম্পর্ক এটাও জানতে হবে। মনে থাকবে তো? তাহলে এই চারটা বিষয় আমাদের গেল। এরপরে কালকে আসবে ব্যক্তি 3 প্রকার, উপস্থিত, অনুপস্থিত, আবার নিচে বক্তা। এইগুলো এই সামনে আরেকটা পড়া আছে, 3টা নাম আছে, 3টা নাম আর 2টা প্রকার, যাকার মুআন্নাস, পুরুষ জাতীয়, মহিলা। এই আর সামনে আর 2টা জিনিস আছে, এই 2টা জিনিস, 3টা জিনিস আছে আমাদের। এই 3টা জিনিস আমাদের ভালো করে পড়তে হবে। এই 3টা জিনিস পারলেই আমাদের আর সামনে চিন্তা নাই, তারপর আমরা একদম অটোমেটিকলি চলতে পারবো। আজকের পড়াটা একটু কঠিন, আর সামনে আরেকটা পড়া আসবে, ওটা হয়তো একটু কঠিন লাগতে পারে। কঠিন লাগার কিছুই না, যদি একটু পড়েন দেখবেন সহজ হবে। তাহলে আজকে পড়লেন কি কি? কঠিন না, কিন্তু নামগুলো মনে রাখা কঠিন। নামগুলো মনে রাখতে হবে, তবে নামগুলো তো আরবিতে চর্চা করতে হবে, এগুলো একদিনে হবে না, তাই একটা একদিনে সম্ভব না। আমি বারবার বলছি যে আমি তো আপনাদের সামনে কয়েকবার পড়েছি, মারুফ মাজহুর, ইসবাত নফি, মারুফ মাজহুর, ইসবাত নফি, বারবার পড়তে হবে, মুখ চালু হবে। আর মাথার ভিতরে খেয়াল রাখতে হবে, মারুফ মানে কর্তা জানা আছে, মাজহুর মানে কর্তা জানা নেই, ইসবাত মানে হ্যাঁ বাচক, নফি মানে না বাচক। মানে আপনি মুখে উচ্চারণ করছেন আর মাথা অর্থ দিকে খারাপ, মাথা অর্থ দিকে চলতে থাকবে। যখন এইভাবে চলতে থাকবে, কিছুক্ষণ মুখটাকে চালান, অটোমেটিক আপনার মুখ চালু হয়ে যাবে। বুঝছেন? তারপরে মাজি আল মুস্তাকবিল, মাজি আল মুস্তাকবিল, মাজি আল মুস্তাকবিল, বারবার পড়তে হবে। আর মাথা ভিতরে কাজ করতে থাকবে, মাজি অতীত, মুস্তাকবিল বর্তমান, ভবিষ্যৎ, হাল বর্তমান। এরকম মাথা মানে আপনি পড়বেন, আপনার মাথা কাজ করতে থাকবে, কোনটা কাজ করে সম্ভব। মুখ চালু করার জন্য কয়েকবার পড়তে হবে, কয়েকবার ট্রাই করতে হবে। একবার করে আপনি বসে থাকবেন, ধিমে ধিমে পড়বেন, পড়ালেখা ধিমে ধিমে হয়। মাজি আধা ঘন্টা পরে বলতেছেন মুস্তাক, এরকম পড়লে ভাই পড়ালেখা, আপনার পড়া মুখ চালু থাকতে হবে, স্পিড থাকতে হবে। হুজুর, আপনার শ্বাস ফেলার আগে তুমি এক শ্বাসের মধ্যে অনেকগুলো কথা বলতে পারেন। তাহলে